সাথে আপনার সম্পর্ক থাকবে। নবীজি বললেন আম্মা ফি সালাসাতে মুআতানিন, তিনটে এরকম জায়গা আছে যে জায়গাতে ছেলে মাকে বলে, মা ছেলেকে বলে স্মরণ করবে না। একটা হলো মিজান, একটা হলো ফুলসেরাত, আর একটা হচ্ছে মানুষের আমলনামা। বন্ধুরে আমার, মানুষ যখন মারা যাবে মানুষের সাথে তিন শ্রেণীর জিনিস যাবে। একটা যাবে মানুষের সাথে আমল, একটা যাবে মাল, আর একটা যাবে বংশধর, আত্মীয় স্বজন সব ঘুরে চলে আসবে। শুধু কবরের মধ্যে আপনার আমলটা আপনার সাথে আসবে। তবে মসজিদটা কি জিনিস? মসজিদ বানালে পাবো কি? হাদিসটা বুখারী, হাদিসের রাবী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না উম্মতি আতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসাদিল ওয়াজুহ ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফআল। রাওয়াহুল বুখারী। হযরত আবু হুরায়রা বলছেন, রাসূলের পবিত্র জবানে শুনলাম, যেদিন কিয়ামত হয়ে যাবে হাসরের ময়দানে দলের দল লোক আসবে, তার মধ্যে দুই শ্রেণীর লোক হবে। এক শ্রেণীর লোকের মাথাটা হেলোজিঙ্গের আলোর মতো জ্বলবে, আর কাউরের হাত গোলা জ্বলবে, আর কাউরের পা গোলা জ্বলবে। আল্লাহ পাক বলছেন, যাদের জ্বলছে ওদের বাছাই করে জান্নাতে দাও, আর যাদের জ্বলে না ওদের জাহান্নামে দাও। তাহলে কাদের হাত পা জ্বলবে? নবীজি বললেন, যারা নামাজের জন্য রাত্রে দিনে 5 বার সুন্দর করে ওযু করবে, ওই ওযুর জায়গাগুলো কিয়ামতের দিন হাসরের ময়দানে জ্বলবে। আর যাদের জ্বলবে ওরাই হলো জান্নাতে। তাহলে ওযু করে এতটা লাভ, তাহলে মসজিদ বানালে লাভ কি হবে? ভালো করে শোনেন। 3 শ্রেণীর আমল এরকম আছে যে মরে যাওয়ার পরও মানুষের কোনোদিন বন্ধ হয় না। তো আখিরাতে যে জান্নাত আছে, জান্নাতটা দুনিয়াতে কোনো মাল কিনলে বিনা টাকায় পাওয়া যায় না, আখিরাতেও পাওয়া যাবে না। জান্নাতের জন্য টাকা লাগবে। ভাইরা আমার, এই যে 10 নেকি, 20 নেকি, 100 নেকি, নেকি শব্দটা শুনেছেন অনেক উলামায়ে কেরামের কাছে। নেকির মানে কেউ বলতে পারবেন কি? নেকি মানে কি কেউ বলতে পারবেন না। আমি তো বলেছি আশ্চর্যজনক কথাগুলো বলবো, সময় কম। তো নেকির মানে হচ্ছে টাকা। যার টাকা তার জান্নাত, যার টাকা নাই ওর জান্নাতও নাই। এটা দলিলি কথা বলছি। সেটা টাকা কি করে? ভারতের টাকা নিয়ে যদি আপনি সৌদি আরব যান, এর টাকা চলবে না, অচল হয়ে যাবে, চেঞ্জিং করতে হবে। ওই টাকা যখন চেঞ্জিং করবেন, আরবের টাকার নাম হয়ে যাবে রিয়াল। এখান থেকে আমেরিকা, সুদান, জাপান যখন যাবেন, এই টাকার নাম হয়ে যাবে, আর টাকা থাকবে না, রিয়ালও থাকবে না, ও আর ভিন্ন নাম হয়ে যাবে। কোন জায়গায় ডলার হয়ে যাবে, আলাদা আলাদা নাম থাকবে। তো দুনিয়ার টাকা যখন আল্লাহর ব্যাংকে জমা করবেন, আল্লাহর ব্যাংকটা হচ্ছে মসজিদ। ওয়াকরিদুল্লাহ কারাজান হাসানা। আল্লাহ বলছেন যে তুই আমাকে খরচ দিবেন, আমার ব্যাংকে জমা কর। আল্লাহর ব্যাংক হচ্ছে জান্নাত, আল্লাহর ব্যাংক হচ্ছে দুনিয়াতে মসজিদ। মসজিদে যারা জমা করবে টাকায়, টাকার নামকে চেঞ্জ করে আর নাম হয়ে যাবে নেকি। আর যার নেকি তার জান্নাত, যার নেকি নাই তার জান্নাত নাই। তাহলে মসজিদ বানালে পাবো কি? হাদিস বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আরে দুনিয়াতে একটা মাটি, ইটের পাথরের মসজিদ নির্মাণ করো, তৈরি করো, আল্লাহ রাসূল গ্যারান্টি দিচ্ছেন মরার পরে তোর জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করে দিবে। হ্যালো, পোড়াবাদের জাইনুল ভাই, হযরত ভাই, হানিফ ভাই, আরে নুরুল হক, মাওলানা সাহেবের পড়োশি সবেরা, আর নাজির হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর, আশফাক আলম, আর ফাজু ভাই হোসেন, আর মোহাম্মদ মুজাহিদ।
মালানা মজু যেটা ধরেছে মসজিদের লেগে টাকা থাকলে জান্নাত, তো শুরু করেন। আর মালানা আপনি একটা তাকমিন আমাকে দেন, কি আন্দাজে নেবেন? এগুলো আপনার বিয়ে বেটা, সাড়ো বেটা, সালবো বেটা, গোটা সব টিচারকে নাম নিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলেছি এটা আমার কথা নয়, আল্লাহ কোরআন ও হাদিসের দলিল দিয়ে নেকি যার জান্নাত তার। নেকি হবে দুনিয়াতে, মরে যাওয়ার পরে কোনো নেকি হয় না। মরে যাওয়ার পরে সব নেকি বন্ধ হয়ে যাবে, নামাজ রোজা দান খয়রাত বন্ধ হয়ে যাবে। নেকি করার জায়গা হলো দুনিয়া। তো ভাই, মসজিদ নির্মাণ করার জন্য হচ্ছে জালসা। দুনিয়াতে যত হাট বাজার মার্কেট জায়গা আছে, সব থেকে আল্লাহর কাছে ভালো জায়গা হচ্ছে মসজিদ। তো মসজিদ যারা ভালোবাসে, জেনে নিন এর ভিতরে ঈমান আছে। আর যে মসজিদ ভালোবাসে না, জেনে নিন এর মধ্যে ঈমানের ত্রুটি আছে। তো যতগুলা ঠিকাদার আছেন, ব্যবসায়িক আছেন, দোকানদার আছেন, গাড়ির ড্রাইভার যারা আছে, যারা টেম্পো ড্রাইভার আছে, আশা করি একটাও লোক যেন বাকি না থাকে। আর এই দুয়ার একটা দাম আছে, এই মাজলিসে দোয়া হয়ে যাবে, আল্লাহ তাআলা দুনিয়ার যত মুসিবত আছে মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। রাসূল বলেছেন যে সাদকা যারা করে, খায়রাত যারা করে, আল্লাহ তাআলা তিনটা কাজ দুনিয়াতে দেয়। এক তো মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে দেয়, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায়। দুই নম্বরে মালের বৃদ্ধি করে। তিন নম্বর হলো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ রাজি হয়ে যায় তাদের উপরে। তাহলে মাল যত দেয় অত বাড়ে। দুটা ফেরেশতা প্রত্যেকদিন সকাল বেলায় আসে, হাদিস বুখারী মুসলিম। একজন দোয়া করে যারা আল্লাহর রাস্তায় দান করে, খায়রাত করে, ওদের মালকে বাড়াও। আর যারা বখুলি করে, ওদের মালকে ধ্বংস করে দাও। এটা ফেরেশতারা দোয়াও করে, আর ফেরেশতারা বদদোয়াও করে। তো ফেরেশতার দোয়া আমরা ইনশাআল্লাহ নিব। মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ করিম, মোহাম্মদ নাসির, আসাবুল হক, মানির भाई और ये रफीक भाई, जैनुल भाई, आप लोग आइए, रिश्तेदारी भी निभाइए और